বাবা, দেখলে তো বৌদি ভাই কত বড় লাইন। সকাল সকাল এলে কিন্তু আমাদের এই লাইনটা দিতে হতো না। সকালবেলা একটু কাজ সেরে এলাম, বুঝলে না, কতগুলো রান্না। এই যা বৌদি ভাই। বলো দিদি ভাই। একটা আইটেম তো পুরো ভুল হয়ে গেছে। তুমি আমি আইটেমগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু ওইটা তো। কোনটা গো? আরে বাবা, ধোঁকার ডাল না। ওটা খেতে তো নতুনদা খুব ভালোবাসে, আর দেখো এবারে ধোঁকার ডালনাটাই করা হলো না। আমি আসার সময় ডাল ভিজিয়ে এসেছি। ও, তুমি ডাল ভিজিয়ে এসেছো? যাক বাবা, আমি ভাবলাম আমাদের মধ্যে আলোচনা হয়নি তো, তাই বোধহয়। হ্যাঁ, আসলে সকালবেলা আইটেমগুলো চেক করছিলাম যে সব কিছু করা হলো কিনা। তখনই খেয়াল পড়লো হঠাৎ, জানো, যে ধোকার ডালনাই করা হয়নি। প্রথমে তো আমিও ভুলে গিয়েছিলাম, তাই আসার সময় ডালটা ভিজিয়ে এসেছি। বাড়ি ফিরে গিয়ে চট করে ধোকার ডালনা রেঁধে ফেলতে পারবো। আচ্ছা শোনো, আমাদের কিন্তু 4টে নাগাদ বেরোতেই হবে। হ্যাঁ, নতুনদার ইনস্টিটিউট কিন্তু 5টার মধ্যে একদম ছুটি হয়ে যায়। গিয়ে একেবারে সারপ্রাইজ দেব। বলছি, সকাল থেকে কোনো ফোন টোন করেছিল নাকি গো? না, আমাকে তো ফোন করেনি। কি অবস্থা বলো। প্রত্যেকবার এমন দিনে কত উৎসব, আমাদের বাড়িটা একেবারে উৎসবের আলোয় ভরে থাকতো। নতুনদার জন্মদিন বলে কথা, নতুনদা তো সবার জন্মদিন পালন করত, সববার। কোনোদিনও কারোরটা ভুলে যেত না। আমি যে আমি, আমার জন্মদিনও পালন করত। কেন গো, তুমি কি পড়ে পাওয়া 14 আনা নাকি যে কথাগুলো তুমি বলছো? না, হিসেব মতো তো আমার এ বাড়িতে থাকার কথা ছিল না বৌদি ভাই। আমি তো এ বাড়িতে থাকতাম না, আমার নিজের সংসারই বাধ্য হয়ে থাকতে হলো। আমি না মাঝে মধ্যে ভাবি যে কথা বলি একবার তোমার কর্তার সাথে, তারপর ভাবি হয়তো উনি কথা বলতে চান না, এই নিয়ে আলোচনা করতে চান না। এইসব কথা ভেবেই আর ফোন করা হয়ে ওঠে না। তারপর ভাবি একবার যদি যাই, গিয়ে দেখা করে কথা বলি, ওনার বাড়িতে যদি যাই। আচ্ছা, একবার যদি মিঠিকে নিয়ে। আমি কি তোমাদের কাছে খুব ভার হয়ে গিয়েছি? ও মা, ছি ছি, কি বলছো দিদি ভাই? আমি কি তেমন করে কথাটা বলতে পারি? আমি কি এসব কথা ভেবে তোমাকে বলছি বলো? আমার তো এটা ভেবে খারাপ লাগে যে তোমার ছেলেটার সঙ্গে তোমার দেখা হয় না, সারাক্ষণ মুখটা কালো করে থাকো। আমিও তো সন্তানের মা, আমি যে এই কষ্টটা বুঝি দিদি ভাই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।